ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গের এককক্ষ রাজ্য আইনসভা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে 6টি আসনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 23 নভেম্বর শনিবার সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। এরপর ধীরে ধীরে শুরু হয় ফলাফল ঘোষণা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদীবাগ এলাকায় হাইকোর্টের দক্ষিণে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনটি অবস্থিত। বিধানসভার সদস্যদের বলা হয় বিধায়ক। তারা 5 বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা 295। এর মধ্যে 294টি আসনের বিধায়করা এক আসন বিশিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং একজন সদস্য অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। সাধারণত বিধানসভার মেয়াদ 5 বছরের, তবে তার আগেই বিধানসভা ভেঙে দেওয়া যায়। বর্তমানে বিধানসভায় 221টি আসন রয়েছে তৃণমূলের দখলে। বিধানসভার সব কয়টিতেই জয়লাভ করে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। আসনগুলো হল সিতাই, মাদারিহাট, তালডাঙ্গা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি। 2021 সালের বিধানসভার নির্বাচনে এই 6টি আসনের মধ্যে কেবলমাত্র মাদারিহাট আসনে জয় পেয়েছিল বিজেপি, বাকি 5টি তৃণমূলের দখলে ছিল। সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট কেন্দ্রে জয়প্রকাশ তেপ্প, তালডাংরা কেন্দ্রে ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর কেন্দ্রে সুজয় হাজরা, হাড়োয়া কেন্দ্রে এসকে রবিউল ইসলাম এবং নৈহাটি কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। এই 6 বিধানসভা কেন্দ্রের বিধায়করাই সম্প্রতি 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে এই আসনগুলোতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকেরা দাবি করেন তাদের এক চিকিৎসক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং পরবর্তী সময়ে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটে। গত 13 নভেম্বর এই 6টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপির প্রত্যাশা ছিল আরজিকরের মতো ইস্যুকে কাজে লাগিয়ে তারা নিজেদের পালে হাওয়া টানতে পারবে। যদিও ভোটারদের মন জয় করে শেষ হাসি হাসল তৃণমূলই। আর এই ঘটনা থেকেই পরিষ্কার যে আরজিকর ইস্যু ভোটারদের মনে কোনো ছাপই ফেলতে পারেনি। একমাত্র উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ফের একবার তৃণমূলের উপরই আস্থা রাখল ভোটাররা। ভোটের পরই উৎসবে মেতে ওঠে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। জয়ের পরই পশ্চিমবঙ্গের মানুষকে অভিবাদন জানিয়েছেন তৃণমূলের নেত্রী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, মানুষের এই আশীর্বাদ তৃণমূলের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।